তুমি যদি এ প্লাস পাও, কৃষিকে তুমি এ প্লাস পেলে মানে এখানে তুমি 5 পয়েন্ট পেয়েছো। এই 5 পয়েন্ট থেকে মাইনাস হবে 2 পয়েন্ট, থাকলো কত? 3 পয়েন্ট। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা, তো কালকে তোমাদের কৃষি শিক্ষা সাবজেক্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তোমরা জানো যে কৃষি শিক্ষা সাবজেক্টটা তোমাদের কিন্তু 4 সাবজেক্ট অর্থাৎ চতুর্থ বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে এই কৃষি শিক্ষা সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাও তাহলে অতিরিক্ত 3 পয়েন্ট কিন্তু তোমরা এখানে পাচ্ছ। অতিরিক্ত 3 পয়েন্ট কিন্তু তোমরা এখানে পাবা। এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো বা বাংলা পরীক্ষা খারাপ হয়েছে, অনেকের হয়তো ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, অনেকের হয়তো আইসিটি খারাপ হয়েছে, অনেকের হয়তো গণিত খারাপ হয়েছে। তো তোমাদের যদি খারাপ হয়ে থাকে আর কৃষি শিক্ষা সাবজেক্টটা যদি তোমার থাকে আর তোমাদের যদি কৃষি শিক্ষা সাবজেক্টটা যদি চতুর্থ বিষয় হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ। কারণ এই সুযোগটা কিন্তু তোমরা মিস করবে না, কারণ মিস করলে এখানে কিন্তু তোমরা এ প্লাসটা মিস্টেক করবে। তো আমি যদি টোটালি তোমাদের একটু পরিষ্কার করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে আমি তোমাদের প্রশ্নপত্রগুলো দেখাবো, তার পূর্বে তোমাদের বলি এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কৃষি শিক্ষা, কৃষি শিক্ষা, কৃষি শিক্ষা তোমাদের আগামীকাল পরীক্ষা হবে। এখন কৃষি শিক্ষায় তুমি যদি এ প্লাস পাও, কৃষি শিক্ষায় তুমি এ প্লাস পেলে মানে এখানে তুমি 5 পয়েন্ট পেয়েছো। এই 5 পয়েন্ট থেকে মাইনাস হবে 2 পয়েন্ট, থাকলো কত? 3 পয়েন্ট। এই 3 পয়েন্ট তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে যেমন গণিত, বাংলা, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং তোমাদের হিসাব বিজ্ঞান এবং যে কোনো সাবজেক্টে তোমার যদি রেজাল্ট খারাপ হয়, এখান থেকে এই 3 পয়েন্টটা কিন্তু সেই সাবজেক্টগুলোর মধ্যে ভাগ হয়ে যাবে। আমি যদি তোমাদের একটু সহজে বুঝে দেই, সাপোজ মনে করো তুমি গণিত বিষয়টা অনেকেরই খারাপ হয়েছে, গণিতে তুমি পেয়েছো কত? পেয়েছো মনে করো তুমি 70 পেয়েছো। 70 হচ্ছে এ গ্রেড, 70 হচ্ছে মানে এ গ্রেড। এখন এ গ্রেড পেয়েছো, এখানে কিন্তু 1 পয়েন্টের জন্য তুমি কিন্তু এ প্লাসটা মিস্টেক করছো। এখন কি হবে, যদি তোমার চতুর্থ বিষয় অর্থাৎ কৃষি শিক্ষা বা উচ্চতর গণিত যেটাই হোক, এই কৃষি শিক্ষা সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাও তাহলে এখানে কিন্তু 3 পয়েন্ট রয়েছে। এই 3 পয়েন্ট আসে কি হবে, এটা কিন্তু এ প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা এ প্লাস হয়ে যাবে। এমন হতে পারে এই 70 নম্বরটা তোমাদের মোট নম্বর যোগ করার ক্ষেত্রে, যেমন তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে মোট নম্বর যোগ করার ক্ষেত্রে এই 3 পয়েন্টটা যা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই 3 পয়েন্টের কারণে তোমাদের রেজাল্টটা কিন্তু অনেক অনেক ভালো হবে। এই জন্য আমি তোমাদের বলবো কৃষি শিক্ষার সাবজেক্টটা তোমাদের বেশি ফোকাসে রাখতে হবে, কারণ এখানে অতিরিক্ত তোমাদের 3 পয়েন্ট থাকতেছে। যেমন উচ্চতর গণিত 4 সাবজেক্ট রয়েছে, যেমন জীববিজ্ঞান 4 সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টগুলোতে অতিরিক্ত সব সময় 3 পয়েন্ট কিন্তু বেশি থাকে। 2 পয়েন্ট থাকে পাশের জন্য আর 3 পয়েন্ট থাকে অতিরিক্ত। এই 3 পয়েন্ট অতিরিক্ত নম্বরটা অন্য অন্য সাবজেক্টের সঙ্গে অ্যাড হয়ে যায় বা মূল পয়েন্টে বা মূল জিপিএ পয়েন্টের সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যায়। তো তোমরা অবশ্য বুঝতে পেরেছো। আমি যদি তোমাদের সহজ ভাষায় আরেকটি বিষয় বোঝাই, যেমন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টটা খারাপ হয়েছে, কারণ ইংরেজি প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র মিলে কিন্তু তোমাদের নম্বরটা দেওয়া হবে, মিলে নম্বর দেওয়া হবে। এখন দেখা গেল যে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে তুমি পেয়েছো কত? টোটাল পেয়েছো 150 পেয়েছো। 150 মানে হচ্ছে তোমাদের এ গ্রেড। 150 মানে হচ্ছে এ গ্রেড, মানে 10 পয়েন্ট কম। 10 পয়েন্ট থাকলে এখানে 60 হয়ে যেত, তাহলে এ প্লাস হয়ে যেত। সেক্ষেত্রে এই যে এখানে তুমি যে কৃষিকে সাবজেক্টে 3 পয়েন্ট, তুমি যে কৃষিকে সাবজেক্টে এ প্লাস পেয়েছো, এখান থেকে 1 পয়েন্ট আসে এখানে যোগ হয়ে এটা কিন্তু আবার এ প্লাস হয়ে যাবে। অথবা এভাবে যদি থাকে মূল জিপিএ পয়েন্ট যখন নির্ণয় করা হবে তখন কিন্তু এ প্লাসটা হয়ে যাবে। এই জন্য কৃষি শিক্ষা সাবজেক্টে অবশ্যই তোমাদের এ প্লাস পেতে হবে। আমি তোমাদের বারবার বলতেছি কৃষি শিক্ষা সাবজেক্টে এ প্লাস তোমাদের বাধ্যতামূলক নিতেই হবে। তোমাদের যে সাবজেক্টগুলো চতুর্থ বিষয় প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের এ প্লাস নিতে হবে। এ প্লাস নিলে আমি বারবার তোমাদের কেন বলতেছি 3 পয়েন্ট কিন্তু অতিরিক্ত থাকতেছে। এই 3 পয়েন্টের কারণে তোমাদের কারো 4 পয়েন্ট চলে যাবে, কারো 5 পয়েন্ট পার হয়ে চলে যাবে, এমনটা কিন্তু হবে। এই জন্য আমি তোমাদের বলতেছি কৃষি শিক্ষা সাবজেক্টে এ প্লাস তোমাদের বাধ্যতামূলক নিতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা কৃষি শিক্ষা সাবজেক্টের একটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 2024 সালে তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রশ্নপত্রটা একটু দেখে নাও প্রশ্নপত্রটা। আর কৃষি শিক্ষার প্রশ্নপত্র অনেকটাই কিন্তু সহজ হয়ে থাকে, তোমরা যদি একটু ভালো মতো পড়ো তাহলে কিন্তু তোমরা কম পাবে। আর নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে 23 সালের কৃষি শিক্ষা একটা সাবজেক্ট, আর এটা হচ্ছে প্রশ্নপত্র, এটা হচ্ছে দাখিল পরীক্ষা 2020-এর। তোমরা এখানে দেখতে পাচ্ছ কৃষি শিক্ষা প্রশ্নপত্র। আমি তোমাদের বলি
আমি তোমাদের বলি কৃষি শিক্ষা সাবজেক্টের প্রশ্নপত্র কিন্তু অনেকটাই সহজ হয়ে থাকে, তোমাদের কিন্তু ভালো একটা সুযোগ, কারণ এই সুযোগটা যদি তোমরা মিস করো তাহলে কিন্তু হবে না। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি তুমি এ প্লাস না পাই, যদি 4 পয়েন্ট পাও, 4 পয়েন্ট পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু এখানে থেকে 2 পয়েন্ট যদি বাদ যায় তাহলে কিন্তু থাকবে 2 পয়েন্ট। আবার তুমি যদি এখানে 3 পয়েন্ট পাও তাহলে এখান থেকে -2 পয়েন্ট হয়ে যাবে, তোমার থাকবে 1 পয়েন্ট। এই 1 পয়েন্ট যায় অন্যান্য সাবজেক্টগুলোর সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে কৃষি শিক্ষা, যাদের 4 সাবজেক্ট তাদের কিন্তু এই বিষয়টা অনেক বড় একটা কার্যক্রম, অনেক বড় একটা ভূমিকা পালন করবে। এই জন্য আমি তোমাদের বলি তোমরা অবশ্যই 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 কৃষি শিক্ষা সাবজেক্টে তোমাদের এ প্লাস তুলতে হবে। এ প্লাস তুললে তোমাদের জন্য কিন্তু অনেক বড় একটা প্রফিট আসবে, অনেক বড় একটা কিন্তু তোমাদের নম্বরের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা বড় ভূমিকা পালন করবে। এই জন্য আমি তোমাদের বারবার বলতেছি কৃষি শিক্ষা সাবজেক্টে এ প্লাস, অর্থাৎ তোমাদের যে সাবজেক্টটা ফোর সাবজেক্ট বা চতুর্থ বিষয়, ওই সাবজেক্টে তোমাদের এ প্লাস তুলতে হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।